বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। সেই যে মাহেশের রথ দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলা মেয়েটার কথা। তো আজ আমরা সেখানেই গিয়েছিলাম, এই প্রথমবার রথ দেখতে গেলাম সেখানে। অনেক দিন ধরেই বিকে আমি বলে রেখেছিলাম যে রথে কিন্তু যাব। তো রথের দিন তো প্রচুর ভিড় হয়, আর মেলাটাও যেহেতু 1 মাস থাকে, সেই জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে সোমবার। হ্যাঁ, রথের প্রায় 2-3 দিন পরে আমরা চলে গিয়েছিলাম। আর তো দেখছো কিছুটা করে রাস্তা যাচ্ছি আর বৃষ্টি, আর এই রাস্তাটা এসে তো অবাকই হয়ে গেলাম, এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। শ্রীরামপুর স্টেশনে এসে যদি তোমরা বলো যে মেলায় যাব, তো তোমাদেরকে নিয়ে চলে যাবে। আর এই যে দেখো সেই বড় রথটা, এই রথটা এরকমভাবে আরও সুন্দরভাবে হয়তো সাজানো হয়। তো আমরা এই যে মেলায় পৌঁছে গেছি এবং তোমাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি। খুব বিশাল বড় যে মেলা হয় সেরকমটা কিন্তু নয়। আর এই যে দেখো এটা হচ্ছে মাহেশের গেট, মাহেশে ঢোকার গেট। সেইমাত্র মেলা খুলেছে, আমরা 4টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল বলে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, মেলাতে ঢুকতে পারছিলাম না। আর আমরা ছাতাও নিয়ে যাইনি, গাড়িতে ফেলে এসেছিলাম। আর এই যে দেখো মেলায় একটু কেনাকাটি করছিলাম। তো এই জিনিসগুলো কিনেছি, হচ্ছে 2টো ক্লিপ কিনেছি, আমার হাতের 2টো চুড়ি কিনেছি, আর কিছু কিনিনি তেমন। আর কিছু সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনেছি। এবং আমরা ওখানে খুব বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমার শরীর খারাপ। বাইরের খাবার খুব একটা আমার খাওয়া এখন মানে একদমই বারণ। টুকিটাকি কিছু খেয়ে মানে তেমন কিছুই খাইনি, 2-1টা জিনিসই খেয়েছিলাম। অন্যবার কোথাও গেলে অনেক কিছু খাওয়া হয়, তো এবারে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর চারিদিকে দেখো কিন্তু মেলা কিন্তু প্রচুরই মানে ফাঁকা, সেরকমভাবে লোকজন নেই। আর তোমাদেরকে তো বললামই আমরা অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম, সন্ধে হলে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদেরকে সকাল সকাল বাড়ি ফিরতে হবে। আর দেখো চারিদিকে ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের দর্শন করালাম তোমাদেরকে। আর এখানে কিন্তু 20 টাকাতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি খুবই কম, তোমরা যদি কেউ খেতে চাও তাহলে খেতে পারো। আর এই যে দেখো আমরা ঘুরতে ঘুরতে কিছু একটু ফটোশ্যুট করে নিলাম, 2-1টা ফটো তুলেছি। বেশি ফটো আমরা কোথাও গিয়েই তুলি না, অল্প ফটো তুলি। আর তারপর আমরা মেলা ঘুরে তারপর আবার বাড়ি চলে গেলাম। বাড়ি বলতে শ্রীরামপুর স্টেশনে গেলাম। আর শ্রীরামপুর স্টেশন যাওয়া মানেই তো কিছু টুকটাক কেনাকাটি বা শপিং না করলেই নয়। আর এই জায়গাটার কথা আমি বিকে বলছিলাম যে দেখো কত পুরানো, কত ভেঙে ভেঙে গেছে। এই জিনিসগুলো তো আবার নতুন করে সব তৈরি হয়েছে, রং হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু মাহেশের রথ অনেক পুরানো, অনেক বিখ্যাত, প্রত্যেক বছরই হয়, তোমরা হয়তো জানো। আর এই যে দেখো একটু কেনাকাটা করে নিলাম, শ্রীরামপুরের বাজারটা দেখালাম।